আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ডিল করার জন্য ডোনাল্ড ট্রাম্প কতটা ব্যাকুল হয়ে আছে আপনি কল্পনাও করতে পারবেন না। একটু মাথা খাটান। আমার সব হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান ভাই যারা মুসলমানদের ঘৃণা করেন, যারা ইরানকেও অপছন্দ করেন, তারাও একটু দেখুন ট্রাম্প কি টুইট করেছে এবং কেন করেছে। যে আমেরিকা, যে ট্রাম্প এতদিন বলছিল আমাদের কোনো দরকার নেই, আমাদের কোনো কথা বলারও দরকার নেই, এখন সে বারবার এই ধরনের কথা বলছে। দেখুন সে কি বলছে। এখন সে ভালোবাসার সুরে ইরানকে হুমকি দিচ্ছে। এটা আসলে ডিল করার তীব্র আকাঙ্ক্ষা। ট্রাম্প ডিল করার জন্য মরিয়া। ট্রাম্প বলেছে আমেরিকা খুব সিরিয়াসভাবে আলোচনা করছে নতুন রেজিমের সঙ্গে, যারা খুব দায়িত্বশীল, এবং তাদের নতুন টিমের সঙ্গে আমাদের ভালো কথাবার্তা হয়েছে, অনেক ভালো অগ্রগতি হয়েছে। গত ৪৭ বছর ধরে ইরানের পুরনো রেজিম নানান অত্যাচার করেছে, আর এখনকার রেজিমের সঙ্গে আমাদের আলোচনা বেশ ভালোভাবে চলছে। কিন্তু খুব শিগগিরই যদি স্ট্রেইট অব হরমুজ কাজের জন্য বা ব্যবসার জন্য খুলে দেওয়া না হয়, তাহলে আমরা ইরানের উপর এমন সব জায়গায় হামলা করব যেখানে এখনও করিনি। আমরা তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করে দেব, তাদের পাওয়ার গ্রিড উড়িয়ে দেব। এটা সেই একই হুমকি যা এই লোকটা গত এক সপ্তাহ আগে দিয়েছিল। তারপর বলেছিল ৫ দিনের জন্য হামলা বন্ধ রাখব, আবার পরে বলেছিল ১০ দিনের জন্য বড় ধরনের হামলা করবে না। কিন্তু এর মধ্যে ইসরায়েল হামলা চালিয়েছিল। একটা বিষয় পরিষ্কার, তারা ইরানের ক্ষতি করছে, তবে ইরান প্রতিটি হামলার জবাবও দিচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্প ঠিক এটাই টুইট করেছে, মানে আগে অনুরোধ করেছে, কৃতজ্ঞতা দেখিয়েছে যে ইরান কথা বলছে, তারপর পরের কয়েক লাইনে সরাসরি হুমকি দিয়েছে যদি ডিল কাজ না হয় তাহলে যেখানে এখনও হামলা করা হয়নি সেখানে হামলা করা হবে এবং পুরো ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হবে। ইরানের তেল ধ্বংস করে দেওয়ার কথা বলা হচ্ছে। মোট কথা ব্যাপারটা এমন, ওরা ভেবেছিল ইরানে হামলা করবে, সেখানকার শাসন ব্যবস্থা ভেঙে পড়বে, আলী খামেনিকে হত্যা করবে এবং পুরো দেশ দখলে নিয়ে নেবে। তখন ইরান তাদের নিয়ন্ত্রণে চলে আসবে, যেমন ভেনেজুয়েলা তাদের নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু বাস্তবে উল্টো হয়েছে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, ওরা নিজেদের মতো করে হামলাও করতে চায়, আবার নিজেদের শর্তেই ডিলও করতে চায়, কিন্তু ইরান তাতে রাজি নয়। ডোনাল্ড ট্রাম্প বলেছে ইরানের সঙ্গে আলোচনা চলছে, আপনি চাইলে বিশ্বাস করুন, কিন্তু আমি বিশ্বাস করব না যতক্ষণ না ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়। ইরান শুধু এতটুকুই বলেছে, বার্তা আদান প্রদান হচ্ছে, আসছে যাচ্ছে, কিন্তু কোনো ডিল হচ্ছে না। তারা বসে সরাসরি আলোচনা করছে না, আর আপাতত সেই মনোভাবও নেই। আসলে এই ইচ্ছা একতরফা, এ ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে বেশি দেখা যাচ্ছে। ক্যামেরার সামনে এসে সে বারবার বলছে ডিল হতে যাচ্ছে, আমরা ইরানকে ধ্বংস করে দিয়েছে, তাদের শক্তি শেষ, রকেট শেষ, ড্রোন শেষ, ডিফেন্স সিস্টেম শেষ, নৌবাহিনী শেষ। অন্যদিকে বাস্তবে ইরান পাল্টা আঘাত করছে, ড্রোন হামলা, মিসাইল হামলা, বোমা হামলা, একটার পর একটা জবাব দিচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্প চাপে পড়ে গেছে। তার অবস্থা এমন, একদিকে হুমকি দিচ্ছে, আবার সেই হুমকির মধ্যে অনুরোধও করছে, শেষ করে দাও, না হলে কিন্তু আমি আরও মারব। সব মিলিয়ে পরিস্থিতি এমন যে আগে সে একতরফাভাবে শক্তি দেখাচ্ছিল, কিন্তু ইরান পাল্টা জবাব দেওয়ায় এখন সে অস্বস্তিতে পড়েছে। একদিকে হুমকি, অন্যদিকে চাপা অস্থিরতা। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চায়নাতে পৌঁছেছেন ইরান ইস্যুতে আলোচনা করতে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে ইরান এখনও কোথাও যাচ্ছে না, বরং পরিস্থিতিতে দৃঢ়ভাবেই টিকে আছে। খেয়াল রাখবেন, ইরান নিজে পাকিস্তান যায়নি, চায়নাও যায়নি, বরং পাকিস্তানি নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে যাতে ইরানের সঙ্গে কোনো ডিল হয়ে যায়। যদিও ইরান স্পষ্ট বলছে তাদের ডিলে কোনো আগ্রহ নেই। 4 দিন আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ইরানের নৌবাহিনীর প্রধানকে হত্যা করা হয়েছে এবং ইসরায়েল সেটার ঘোষণা দিয়েছিল। তখন ইঙ্গিত দিয়েছিলাম যে ইরান সঙ্গে সঙ্গে তা স্বীকার করবে না, তখন ইরান কিছুই বলেনি। 4 দিন পর অবশেষে ইরান ঘোষণা দিয়ে দিয়েছে এবং এরপর আয়াতুল্লাহ সাইয়েদ মুজতবা খামেনি শোক প্রকাশ করেছেন তাদের নৌবাহিনীর প্রধানের শাহাদাতের জন্য। ফলে এখন নিশ্চিত হওয়া গেছে যে ইরানের নৌবাহিনীর প্রধান শহীদ হয়েছেন। অন্যদিকে ইসরায়েল বলছিল যে ব্যক্তি স্ট্রেইট অব হরমুজ বন্ধ করার নির্দেশ দিয়েছিল তাকে তারা হত্যা করেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, তাকে হত্যা করার পর কি স্ট্রেইট অব হরমুজ খুলে গেছে? না, খোলেনি। এখন সেই নায়ক বা সিংহ, যিনি ইরানের নৌবাহিনীর প্রধান ছিলেন, তিনি যখন স্ট্রেইট অব হরমুজ বন্ধ করার নির্দেশ দেন। আসুন এবার সেই বীরের, সেই সিংহের ভিডিওটি আপনাদেরকে দেখায়, যিনি ইরানের নৌপ্রধান ছিলেন। যখন তিনি হরমুজ প্রণালী বন্ধ করার নির্দেশ জারি করেছিলেন, সে দৃশ্য ভিডিওতে রেকর্ড করা হয়েছিল। দেখুন। আল্লাহু আকবার, উম্মার এটি দেখা উচিত। এদিকে অস্ট্রেলিয়া নিজের দেশে তেলের অভাব দেখে জ্বালানি ট্যাক্স কমিয়ে দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের অর্থনীতি গত 3 মাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে এবং দ্রুত নিচের দিকে নামছে। এদিকে ইরান আজ আবারও শত্রুপক্ষের দিকে মিসাইল নিক্ষেপ করেছে। তাদের একটি বিশেষ পদ্ধতি দেখা যাচ্ছে, যাদেরকে আমেরিকা এবং ইসরায়েল হত্যা করেছে সে শহীদদের নাম ও ছবি মিসাইলের উপর লাগিয়ে তারপর মিসাইল ছোড়া হচ্ছে। এখন আপনারা যাই বলুন বা বিশ্ব যাই বলুক, সত্য এটাই যা এখন আরবদের সংবাদপত্রগুলো লিখছে।
দ্য আরব ওয়ার্ল্ড লিখেছে, এটা প্রথমবার ডোনাল্ড ট্রাম্প নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারছেন না। ইরান স্ট্রেট অব হরমুজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ দেখিয়ে নিজের শক্তি প্রদর্শন করছে। ডোনাল্ড ট্রাম্প এখন নিজের জোর জবরদস্তি বা একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারছেন না। সম্প্রতি খ্রিস্টানদের একটি বড় ধর্মীয় উৎসব পার হয়েছে, আর সেই সময় ইসরায়েলের ভেতরে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হয়। প্রথমবারের মতো ইসরায়েল খ্রিস্টান ধর্মগুরুদের চার্চে যেতে দেয়নি। এ নিয়ে বড় বিশৃঙ্খলা তৈরি হয়। এরপর ইউনাইটেড স্টেট, জার্মানি, ফ্রান্স এবং ইউনাইটেড কিংডম সবাই ইসরায়েলের নিন্দা জানায়, কারণ এটা তাদের উৎসব ছিল। অথচ দেখুন আরবের তথাকথিত নেতারা কেমন চুপ করে আছে। তাদের যদি জিজ্ঞাসা করা হয় যে ইসরায়েলে প্রথমবারের মতো রমজানে বাইতুল মুকাদ্দাস বন্ধ রাখল, এটা নিয়ে আপনারা চুপ কেন, তখন তারা কোনো উত্তর দেবে না। বন্ধ রাখার বিষয়ে আরব নেতারা চুপ, তারা কোনো জবাব দেয় না। এখন ইসরায়েলের সাহস বেড়ে গেছে, তারা পশ্চিম তীরের গির্জায় খোদ যাজককে প্রবেশ করতে দেয়নি, ফলে তারা উৎসবও পালন করতে পারেনি। এর জবাবে ইরান একটি চার্চের ছবি প্রকাশ করে জানায় ইসরায়েলি খ্রিস্টানরা নিরাপদ নয়, কিন্তু ইরানের খ্রিস্টানরা শান্তিপূর্ণভাবে উৎসব পালন করেছে, কোনো বাধা ছাড়াই। ইরানের এই যুদ্ধের প্রভাব বিশ্বজুড়ে পড়ছে। নিউজিল্যান্ডের মতো দেশ ঘোষণা করেছে যে যদি এই যুদ্ধ না থামে তাহলে ভবিষ্যতে তাদের দেশসহ পুরো অঞ্চলে বেকারত্ব বাড়বে। অন্যদিকে ইসরায়েলি সংবাদপত্রে ইসরায়েলের মুখোশ উন্মোচন করা হয়েছে। দেখুন, সেখানে একজন ইসরায়েলি কর্মকর্তা সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে তাদের কোনো বড় পরিকল্পনা ছিল না, তারা শুধু ইরানের বিরুদ্ধে ছোট একটি হামলা ও সীমিত অভিযান ভেবেছিল। এত দীর্ঘ যুদ্ধ হবে তা তারা কল্পনাও করেনি। এই যুদ্ধের প্রভাব ফিলিপাইনেও পড়েছে, সেখানে ডিজেল ও পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। ইরান বলছে তেলের দাম আরও বাড়বে। এদিকে মিশরে একটি অনুষ্ঠান চলছিল, সেখানে মিশরের প্রেসিডেন্ট অনুরোধ করে বলেছেন, প্লিজ প্লিজ ডোনাল্ড ট্রাম্প, আপনি এই যুদ্ধ থামাতে পারেন, দয়া করে এই যুদ্ধ বন্ধ করুন। أنا بقول للرئيس ترامب لن يستطيع أحد إيقاف الحرب في منطقتنا في الخليج إلا أنت. وأنا بكلمك باسم الإنسانية وباسم كل محب السلام وأنت فخامة الرئيس. অন্যদিকে জর্ডান ঘোষণা করেছে তারা ইরানের 5টি মিসাইল এবং একটি ড্রোন প্রতিহত করেছে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে ইরানের উপর হামলা যেমন চলছে তেমনি প্রতিক্রিয়াও অব্যাহত রয়েছে। পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ। পুরো ইরান জুড়ে ভয়াবহ হামলা চালানো হচ্ছে। দেখুন, سر کی میخواید با این حرفا و مذاکرات کلا بذارید؟ آمریکایی‌ها زدن همتون رو با همه دم و دستگاهتون در و داغون کردن و فرستادن جهنم و شما فقط بلدید هی آتوت کنید. به امید خدا به زودی زود از شر همتون خلاص میشیم. ইরানও বারবার পাল্টা প্রতিশোধ নিচ্ছে, কোনো সময় দিচ্ছে না, তৎক্ষণাৎ হামলা করছে, সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে। ইরানের উপর বড় বড় হামলা হচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগেই ইরান ইসরায়েলের হাইফা রিফাইনারিতে বড় আঘাত এনেছে। হ্যাঁ, এটি একটি বড় হামলা। এর আগেও ইরান হামলা করেছে, কিন্তু ইসরায়েল এই যুদ্ধ আরও বাড়ানোর জন্য ইরানের উপর তীব্র আক্রমণ চালাচ্ছিল। তারই জবাবে হাইফা রিফাইনারিতে এই বড় হামলা হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের বহু এয়ার ডিফেন্স সিস্টেম ব্যর্থ হয়েছে এবং হাইফা শহর আগুনে জ্বলতে শুরু করেছে। দেখুন, তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।